সুন্দর করে কথা বলতে কেই বা না চায়। আমরা সবাই চাই আমরা যখন মানুষের সামনে কথা বলবো, আমরা যখন কোনো কিছু উপস্থাপন করব, আমরা সুন্দর করে কথা বলতে চাই। বাট সমস্যা হচ্ছে আমরা কথা বলতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করি, যার কারণে আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। অ্যান্ড আমাদের যে ইমোশন যেটা আছে সেটা আমরা এক্সপ্রেসও সুন্দর করে করতে পারি না। সো আপনি যদি কয়েকটি বিষয় একটু মাথায় রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে অ্যান্ড প্রফেশনাল হবে। সো আমি বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে বিষয়গুলো আপনি যদি একটু নোট ডাউন করে রাখেন নিজের ব্রেইনের ভিতরে, আপনি খুব সহজে এবং সুন্দর করে কথা বলতে পারবেন গুছিয়ে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে জানতে হবে হাউ টু স্পিক ক্লিয়ারলি। সো এটার মানে হচ্ছে আপনি যখন কথা বলবেন একজনের সামনে তখন তাড়াহুড়ো করা যাবে না। আপনি কি করবেন না? তাড়াহুড়ো করবেন না। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা সুন্দর করে গুছিয়ে বলবেন, পজ নিয়ে বলতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি যখন কথা বলতেছি আপনি কি ক্লিয়ারলি আমার কথা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারতেছেন? আমি কিন্তু দুইটি কথা বলছি, এক বুঝতে পারছেন, বুঝতে পারতেছেন, দুইটি কিন্তু শব্দ। এখন আপনাকে বুঝতে হবে যখন কারোর সাথে কথা বলবো সেই মানুষের সাথে আপনার সম্পর্কটা কী। আপনার যেই ধরনের সম্পর্ক তার সাথে থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু তার সাথে কমিউনিকেট করতে হবে। আপনি একইভাবে ঢালাওভাবে যদি সবার সাথে একই সিস্টেমে কথা বলেন তাহলে কিন্তু আপনি যে আউটপুটটা চাচ্ছেন তার কাছ থেকে আপনি কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন না। কারণ আপনাকে অবস্থা মানুষ ভেদে আপনাকে কিন্তু কথা বলতে হবে। সো আপনি যখন কথা বলবেন আপনাকে কী করতে হবে? ইউ হ্যাভ টু স্পিক ক্লিয়ারলি। আপনি যেই বিষয়টি বলতে চান আপনাকে সেটা খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, একদম স্লোলি এভাবে ক্লিয়ারলি বলতে হবে। আমি যেভাবে আপনার সামনে কথাগুলো ক্লিয়ারলি বলতেছি আপনি ক্লিয়ারলি বুঝতেছেন, এভাবে একদম নর্মাল কুল। ইউ হ্যাভ টু বি কুল, আদারওয়াইজ আপনি আপনার যে ইমোশনটা সেটা বুঝাতে পারবেন না। আপনি যে কথা বলতেছেন আপনার অপোজিটে যে থাকবে সে কথাগুলো ক্লিয়ারলি মনোযোগ দিয়ে শুনবে না। সো প্রথমে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু স্পিক ক্লিয়ারলি। আপনি যে বিষয়টা বলতে চান সুন্দর করে গুছিয়ে বলতে হবে। সেকেন্ড, ফিলার ওয়ার্ড। ফিলার ওয়ার্ড জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা যখন কথা বলতে যাই, লাইক আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমি গিয়েছিলাম সেখানে, তারপরে কাজটি করেছি। তো সেখান থেকে আসার পরে তার সাথে আবার দেখা হয়েছে। লুক এট মি, আমি যখন কথা বলতেছি আমি এই যে ও ই এই যে জিনিসগুলো ফিলার, এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, আপনি যখন কথা বলবেন এটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনি যখন কারোর সাথে কথা বলবেন সেটা হতে পারে আপনার টিচার, সেটা হতে পারে আপনার বস, সেটা হতে পারে এনিওয়ান, ইট কুড বি এনিওয়ান। সো ইউ হ্যাভ টু স্পিক প্রপারলি। আপনি যখন কথা বলবেন কথার ভিতরে যদি আপনার এই বামলিং প্রবলেমগুলো থেকে যায় তাহলে কিন্তু আপনার যে অপোজিটে যে থাকবে সে বুঝে নেবে যে ইউ হ্যাভ সাম কনফিডেন্স প্রবলেম, আপনি কোথাও প্রবলেম ফেস করতেছেন। দ্যাটস ওয়াই ইউ ক্যান্ট শেয়ার ইউর এক্সপ্রেস ইউর জেল। সো যখন কথা বলবেন আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা একদিনে আপনি পারবেন না। আপনি প্রথম দিকে আপনাকে খেয়াল করতে হবে যে আমি যখন কথা বলি তখন আমি কি কথার ভিতরে এগুলো বলি কি না। সো আপনি যখন এটা খেয়াল করবেন 3 থেকে 5 দিন পর কিংবা 7 দিন পরে কিংবা 10 দিন পরে দেখবেন আপনার এই প্রবলেমটা চলে গেছে। বাট আপনি যদি এটা ফোকাস না করেন, আপনি এটার উপরে যদি ফোকাসটা না করেন, আপনি যদি এটা সলভ করার ট্রাই না করেন, ইউ ক্যান্ট। সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ডস, হোয়াট আর ইউ সেইং। বিকজ আপনি যদি আপনার কথাগুলো আপনি নিজে না বুঝেন, আপনি নিজে যদি না জানেন হোয়াট আই এম গোয়িং টু টক উইথ এনিওয়ান, হোয়াট আই এম সেইং, আপনি যদি নিজে না জানেন, আপনি যদি নিজে না বুঝেন যে আমি কী বলতেছি, তাহলে এই কথাগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস হতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আদারওয়াইজ ইউ লুজ, আপনি অনেক কিছু হারাবেন জীবনে। সো এই যে ফিলার ওয়ার্ড যেগুলো আছে কথা বলার সময় কখনোই এগুলো বলা যাবে না। এগুলো আপনাকে জীবনে অনেক বড় প্রবলেমে ফেলবে আপনি যদি এই জিনিসগুলো রিমুভ না করতে পারেন। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে শুনতে হবে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তাকে স্পেস দিতে হবে তাকে কথা বলার। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, সে কী বলতে চায়, হি ওয়ার শি, ইট কুড বি এনিওয়ান, সে কী বলতে চায় আপনাকে সেটা শুনতে হবে। ইউ হ্যাভ টু টেক সাম টাইমস, আদারওয়াইজ আপনি যদি কিছু বলতে চান সেটাও সে নেবে না।
কারণ আপনি তার কথা শুনতেছেন না। আমরা তার কাছেই কথা বলতে খুব ভালো মানে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি, তারপরে খুব সুন্দর ফিল করি যে আমাদের কথাগুলো শুনতে চায়, যে আমাদের কথাগুলো শোনে। সুতরাং আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার যে অপোজিটে যে থাকবে তার কথাগুলো আপনাকে শুনতে হবে, আপনাকে কথা বলার টাইম দিতে হবে। সে কি বলতে চায় সেটা আপনাকে রিসিভ করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রিসিভ, দেন আপনি যখন তার কথাগুলো শুনবেন, শোনার পরে আপনি তখন ফিডব্যাক দিবেন। আপনি যদি শোনার পরে আপনি প্রবলেমটা বুঝতে পারবেন যে তার কী প্রবলেম, কোথায় সে প্রবলেম ফেস করতেছে, তারপরে কিন্তু আপনি তাকে একটা সমাধান দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি একটা পারফেক্ট সলিউশন আপনি তাকে দিতে পারবেন না। সো আপনি যদি না শুনি, আমাদের বর্তমানে কিন্তু শুধু বর্তমানে না, এটা অতীতেও ছিল, এখনও আছে, সেটা হচ্ছে আপনি দেখবেন কারোর সাথে যখন কথা বলতে চান, অনেক সময় আপনি এই জিনিসটা দেখবেন, আপনি তার সাথে যদি যেটা উপস্থাপন করতে চান, সে 50% অথবা 20% শোনার পরেই ওকে আমি বুঝতে পারছি, অথবা দেখবেন আপনার কথার ভিতরেই সে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে বাম হাত ঢুকিয়ে দেয়া, সো ওইভাবে বাম হাতটা ঢুকিয়ে দিবে। এই জিনিসটা কখনোই করা যাবে না। সে যেটাই বলুক না কেন, ইজ ইট রাইট অর রং ডাজেন্ট ম্যাটার, ইট মেক নো সেন্স, কিন্তু ইউ হ্যাভ টু লিসেন। আপনাকে প্রচুর পরিমাণে আগে থেকে শুনতে হবে, শোনার পরে তারপর আপনাকে ফিডব্যাক দিতে হবে। তার সমস্যাটা শোনার পরেই তো আপনি সলিউশন দেবেন, তাই না? সমস্যা নাই যদি শুনেন, আপনি কীভাবে তাকে সলিউশন দেবেন? হ্যাঁ, সো আপনাকে আগে শুনতে হবে। তো এরকমের অনেক সিস্টেম, অনেক ফিচার্স রয়েছে। আমি এটাকে ফিচার্সই বলবো, কারণ এগুলো এক একটা টপিক, এক একটা ফিচার্স। এই ফিচার্সগুলো আপনি যদি ইফ ইউ ক্যান অ্যাপ্লাই অন ইউর সেলফ, দেন আপনি অনেক ফ্যাসিলিটেড হবেন। সো এই জিনিসগুলো আপনি একটু অ্যাপ্লাই করেন, অ্যান্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমি আরও ডিটেলসে কথা বলবো এইসব ব্যাপার নিয়ে। আপনি জাস্ট আমার কথাগুলো দেখেন, আমি যখন আপনার সামনে কথা বলতেছি, আমি কিন্তু একটু একটু পজ নিয়ে তারপর কিন্তু কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এমন হচ্ছে না যে কী অবস্থা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কি এই ধরনের কিন্তু আমার ভিতরে কোনো অস্থিরতা আছে নাই। আমি কিন্তু খুব কুল, আমি একদম কুল আছি, তাই না? সো আপনি যখন কারোর সামনে কথা বলবেন, একদম কুল থাকতে হবে। যখন আপনি কুল থেকে একদম আপনার মাইন্ড যেটা আছে, আপনি যদি একদম কেয়ারফুলি কিছু বলেন, তখন আপনার অপোজিটে যে থাকবে সেও কিন্তু খুব কেয়ারফুলি আপনার কথাগুলো শুনবে। সো ইউ হ্যাভ টু বি কুল, তারপরে কিন্তু আপনার কথাগুলো আপনার অপোজিটে যে আসে তাকে বলতে হবে। সো সুন্দর করে কথা বলা, এটা একটা আর্ট, যেটা সবার ভিতরে থাকে না। আমিও যে খুব সুন্দর করে কথা বলি একদমই কিন্তু তা না, বাট I know something and I'm trying to deliver you. So আপনি ওগুলো চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনার কমিউনিকেশন লেভেলটা অনেক বেশি বিল্ড আপ হলে আপনি আর কমিউনিকেশন লেভেলটাকে আপনি এনহান্স করতে পারবেন। সো আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।